হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব দেশি মুরগের মাংসের জন্য মাংসগুলি এরকম ছুলে বাজার থেকে এনেছি আর পিসগুলি নিজে করে নেব। এখানে কেটে আর পেস্ট করে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি এলাচ, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, এখানে পেঁয়াজের পেস্ট, এখানে জিরা, ধনিয়া সব মিক্স যা মশলা আছে এটাতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি আমার ডাল বসিয়ে দিয়েছি। মাংসটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন এটা মেখে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, তারপর রান্না করব। এখন মাংসটার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে দিয়েছি হালকা করে। এটাকে মেখে এখন ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 চামচ মতো দই দিয়ে দিয়েছি, তাহলে মাংসটা সফট হবে। বন্ধুরা, ডালটা সম্বাস দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলে নামিয়ে নেব। ছোট আলু ভাজা করে নিয়েছি। মাংসের জন্য আলুগুলো অল্প ভেজে নিচ্ছি। এখানে ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেব। এখানে কড়াইতে তেল গরম করে একটা তেজপাতা, 2-3টা এলাচ আর পেঁয়াজ দিয়ে পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে এটা নেড়ে চেড়ে যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, কালার আসবে, তখন মেখে রেখেছিলাম যে ফ্রিজে 1 ঘন্টার জন্য মাংসটা দিয়ে দেব। এখন চিকেনটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আগুনটা কম মিডিয়ামে রাখবো, ততক্ষণে এটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে উঠে তারপর কীরকম হচ্ছে কালারটা। চিকেনটা অর্ধেক হয়ে গেছে, এটার মধ্যে আলুগুলিও দিয়ে দিয়েছি। চিকেনের কালারটা কাশ্মীরি লঙ্কা দিয়েছি গুঁড়ো, এর জন্য চিকেনের কালারটা খুব দারুণ এসেছে। মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর এভারেস্টের চিকেন মশলা দিয়েছি। মাংসটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার চিকেন রান্না শেষ। ঝোলটা একটু গ্রেভি রেখেছি। কীরকম লেগেছে আপনাদের বন্ধুরা বলবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন এরকম নতুন নতুন ডেইলি ভিডিও পাওয়ার জন্য। টাটা।